ছেলেটি অনেকগুলো ঘুমের বড়ি খায় এবং ফ্লোরে পড়ে গিয়ে মরার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু বাড়িওয়ালা তাকে দেখে ফেলে। তারপর ছেলেটি নদীতে ঝাঁপ দেয়, কিন্তু পাশেই রেস্কিউ টিম উপস্থিত থাকে। তারা তখন ছেলেটিকে আবার বাঁচিয়ে নেয়। পরবর্তী সময়ে যখন ছেলেটি তার চোখ খোলে তখন তাকে হাসপাতালে দেখতে পায়। ছেলেটির পাশেই বসে থাকা আঙ্কেলটি সিগারেট খেতে থাকে এবং ছেলেটি তখন অনেক চিন্তিত হয়ে থাকে। তখন এক নার্স দৌড়ে এসে ছেলেটির হাত থেকে সিগারেটটি কেড়ে নেয়। আসলে আঙ্কেলটি ভূত, কিন্তু অন্যান্য মানুষজন আঙ্কেলকে দেখতে পায় না। নদীতে পড়ার পর ছেলেটি সেই আত্মাগুলোকে দেখতে পায়। ছেলেটির সামনে 4টি আত্মা বসে থাকে, একজন সিগারেট খেতে থাকা আঙ্কেল, দ্বিতীয়জন বিয়ার খেতে থাকা দাদা, তৃতীয়টি একটি ছোট্ট বাচ্চা এবং চতুর্থ জন একটি উদাস এবং দুঃখী মহিলা যে সারাক্ষণ কাঁদতে থাকে। যখন ভূতগুলো জানতে পারে যে ছেলেটি তাদের দেখতে পাচ্ছে তখন তারা ছেলেটির শরীর ব্যবহার করার পরিকল্পনা করে। তারপর 4 জন ভূতই ছেলেটির সাথে তার বাড়ি চলে আসে। সর্বপ্রথম আঙ্কেল ছেলেটির শরীরে প্রবেশ করে এবং ছেলেটি 400টি সিগারেট খেয়ে শেষ করে ফেলে। তারপর ছোট্ট বাচ্চাটি ছেলেটির শরীরে প্রবেশ করে এবং যে কিনা অনেকগুলো চকলেট খেয়ে ফেলে। তারপর তার দাদার পালা আসে। ছেলেটি তখন বোতলের পর বোতল মদ খেয়ে শেষ করে। রাতে তখন ছেলেটি আবার পিসিতে গুগলের সাথে কথা বলতে থাকে কিভাবে মারা যায় সেটা জানার জন্য, কিন্তু ভূতগুলো ছেলেটিকে বাঁচানোর জন্য দাঁড়িয়ে থাকে। ছেলেটি এক বাবার কাছে গিয়ে প্রশ্ন করে এই ভূতদের থেকে কিভাবে রেহাই পাওয়া যাবে। বাবা তখন বলে এই ভূতগুলো তোমার পিছু ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত তাদের শেষ ইচ্ছা পূরণ হয়। তখন দাদার ইচ্ছা পূরণ করার জন্য দাদা তাকে একটি পুরনো ক্যামেরা কেনার কথা বলে এবং ছেলেটি তখন দাদাকে একটি ক্যামেরার দোকানে নিয়ে যায় এবং একটি পুরনো ক্যামেরা কিনে নেয়। দাদার ইচ্ছা তখন পূরণ হয়ে যায়। আর বাকি থাকে বাচ্চাটি এবং বাচ্চাটির ইচ্ছা থাকে যে সে শুধু সারাদিন খেলবে। ছেলেটি তখন বাচ্চাটিকে সিনেমা দেখতে নিয়ে যায় এবং সেখানে এক মজাদার এক কার্টুনের ছবি দেখিয়ে দেয়। তারপর সেই সিগারেটওয়ালা আঙ্কেলের ইচ্ছাটি বাকি থাকে। আসলে লোকটি একজন ট্যাক্সি চালক। লোকটি তখন তার পুরনো ট্যাক্সি নিয়ে চলতে থাকে। ড্রাইভিং করতে থাকা আঙ্কেলটি আবার সিগারেট খায়। লোকটি তখন জ্বালানো সিগারেটটি জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। তখন পুলিশ তাদের গাড়ি থামিয়ে দেয় এবং ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়। তখন ছেলেটি বলে গাড়িটির কোনো লাইসেন্স নেই এবং পুলিশ তখন তাকে থানায় নিয়ে যায়। ছেলেটি থানায় গিয়ে বলে আমি একজন অনাথ, আমাকে ছেড়ে দিন, আমি আর গাড়ি চালাবো না। সবশেষে তখন সেই মহিলাটির শেষ ইচ্ছা থাকে। সেই মহিলাটির একটি স্বপ্ন ছিল কোনো এক প্রিয়জনের জন্য খাবার বানানো, কিন্তু সে কার জন্য খাবার বানাবে এই ভেবে মেয়েটি কান্না শুরু করে দেয়। ছেলেটি তখন বলে আমার জন্য বানিয়ে দাও। তখন মহিলাটি রাজি হয়ে যায় এবং পরের দিন অনেক ধরনের খাবারের ডিশ তৈরি করে। খাবার খাওয়ার পর ছেলেটি বলে তোমাদের সবার মনের ইচ্ছা তো সব পূর্ণ হয়ে গিয়েছে, এখন তোমরা সবাই চলে যাও। পরের দিন সকালে ছেলেটি চোখ খুলে দেখে সবগুলো ভূত চলে গিয়েছে। তারপর ছেলেটি ইউনসু মানে যাকে সে পছন্দ করত তার জন্য খাবার রান্না করে আনে। ইউনসু বলে এই খাবার রান্না করা তোমাকে কে শিখিয়েছে? ছেলেটি বলে আমার মা। এটা বলতেই তখন ছেলেটি একদম চুপ হয়ে যায় এবং বড় একটা ধাক্কা খায় এবং ছেলেটির সমস্ত পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ঘুরে বেড়াতে থাকে। সেই বাচ্চাটি হলো ছেলেটির ছোট ভাই যে সব সময় শুধু চকলেট খায়। সিগারেটওয়ালা ট্যাক্সি ড্রাইভার সে হলো ছেলেটির বাবা আর মদ খাওয়া দাদা হলো তার দাদা। সবাই একবার পরিবারের সাথে ট্রিপে বেরিয়ে যায় ছেলেটির বাবার ট্যাক্সিতে, কিন্তু একটি ট্রাকের সাথে ভয়ানক এক দুর্ঘটনা ঘটে যায়। পরিবারের সবাই তখন মারা যায়, শুধু ছেলেটি বেঁচে যায় কারণ ছেলেটির মা তাকে কোলের মধ্যে রেখেছিল, তাই ছেলেটি বেঁচে যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।